বাবা, ও বাবা, কি বাপ, কি হয়েছে? আর কতক্ষণ এইভাবে বসে থাকবো? আর একটু দাঁড়াও বাপ, পেয়ে যাবো একটা মোটা খদ্দের। তোমাকে দেখে মনে হচ্ছে আমাকে চার করে বড়শি ফেলেছো। ফাতনার দিকে চেয়ে বসে আছো, কখন মাছ ঠোকরায়। চারই তো, কত খরচা করে এই চার মেখেছি, এখনই ঘাই দেবে, একটু সবুর করো বাপ। আমার ভালো লাগছে না এইভাবে আমাকে বাজারে মাল হিসাবে হাজির করছো। আমার লজ্জা করছে। তোর পাগল, বিয়ে তো এমন লজ্জা হয়, আমারও হয়েছিল। না, বিয়ের লজ্জা নয়, তবে কিসের লজ্জা? এইভাবে বিয়ের বাজারে মাল হতে। সে কি রে, তোর দর তুলতে হবে না? কত খরচা করে তোকে লেখাপড়া শেখালাম, তোর বিয়ে দিয়ে সেই খরচা তুলতে হবে না? আমার লজ্জা করছে। তোমার লজ্জা করলে তো চলবে না বাপ, তোমাকে মানুষ করতে আমার যে গচ্চাটা গেল তার কি হবে? সেটা কি মেয়ের বাপ দেবে? তাছাড়া কি, তোমার বিয়ের খরচাটা তুলে নিতে হবে না? এছাড়া তোর ঘরদোর গুছিয়ে দিতে হবে না? সেই জন্যই তো দর হাঁকছি। আমার বিয়ে তাহলে কে দিচ্ছে, তুমি না মেয়ের বাপ? বেশি বুদ্ধিমানের মতো কথা বলতে চেষ্টা করো না। বারে, তাই বলে আমার নিজের কোনো মত থাকবে না? না, তোমার আবার মত কিসের? আমি খরচা করে বড় করলাম, সবই তো আমার মত মতো হবে। আমি তো বড় হয়েছি, আমার একটা মত থাকবে না? আমি কি শুধুই মাল? হ্যাঁ বাবা, তুমি শুধুই মাল। আচ্ছা, একটা কথা বুঝতে পারছিস না কেন? তুই যাতে সুখে থাকিস তার ব্যবস্থা করা তো আমার কর্তব্য নাকি? কিন্তু বাবা, তুমি আমাকে নিয়ে এইভাবে দর হাঁকছো, সবাই আমায় প্যাঁক দেবে। সে আবার কি প্যাঁক দেবে? ঠাট্টা করবে। করুক গিয়ে। আমি আমার মত মতো বিয়ে করতে পারবো না? তার মানে আমার মত মতো মানে? মানে আমার পছন্দ মতো। আগে আমার পছন্দ, তারপর তোমার পছন্দ। আমার পছন্দ যদি তোমার পছন্দ না হয়? আমার পছন্দ একটাই। কি? যা চাইবো মেয়ের বাপকে তাই দিতে হবে। যদি দিতে না পারে? বিয়ে হবে না। মেয়েকে যদি আমার পছন্দ হয়? হতে পারে। যদি আমি তাকে বিয়ে করি? আমার বিয়ে দেখবে তুমি? বাপের বিয়ে দেখবো? হ্যাঁ। সেটা কি ভালো হবে? ভালো যখন হবে না তখন নিজের পছন্দ ফোটাতে এসো না। কিন্তু আমি তো লেখাপড়া শিখেছি, চাকরি বাকরি করছি, আমার পছন্দের কথাটাও তো তোমার ভাবা উচিত। তোমার লেখাপড়া চাকরি বাকরি সেটা তো তোমার চেষ্টাতে হয়নি, আমার খরচায় হয়েছে, আমাকে ইনভেস্ট করতে হয়েছে, তা রিটার্নটা নিতে হবে না? তার মানে তুমি আমাকে দিয়েও ব্যবসা করবে? তুমি একটু বুদ্ধিমানের মতো কথা বললে মনে হলো। বুঝতে পারিনি। বুঝতে পারোনি? না। বুঝতে পারোনি? না। কলকাতা শহরে আমার খানতিনিক বাড়ি আছে, জানো তো? কেন জানবো না? ব্যাংকে কয়েক লাখ টাকা জমা আছে, সেটা জানো তো? সেটা তো তুমি জানতে দাও না, তবে বুঝতে পারি। আমার কাপড়, চিটেগুড়, সাবানের ব্যবসার হিসেবটা রাখো তো? হ্যাঁ, রাখি। তুমি আমার একমাত্র ছেলে, জানো তো? তাই তো জানি। এবার বুঝতে পেরেছো? হ্যাঁ, বুঝেছি। কি বুঝেছো? অত্যন্ত বোকার মতো বুদ্ধিমানের কথা বলেছি। হ্যাঁ, আর বলো না, রাস্তায় ফ্যাপা করে ঘুরতে হবে। ইস, আমার যদি আরো 4-5টা ভাই থাকতো, তোমার ব্যবসার কত সুবিধা হতো। মুখ্যু, এটা ব্যবসা হলো? এই লেখাপড়া শিখেছ? তো কি হলো? আমার লেখাপড়ার খরচ জুগিয়েছো, মানে আমার ওপর ইনভেস্ট করেছো। আমার বিয়েতে মেয়ের বাপের কাছ থেকে তার রিটার্ন নেবে, এটা কি হলো বাপি? মুখ্যু, রবীন্দ্রনাথ পড়েছ? তুমি যেটা পড়েছো সেটা হয়তো পড়া হয়নি। তুমি কোনটা পড়েছো বাপি? ওই যে রবীন্দ্রনাথ বলেছেন, দেবে আর নেবে, মিলিবে মেলাবে, যাবে না ফিরে। হ্যাঁ, ওটা পড়েছি। পড়েছো, বোঝনি? তুমি বোঝাও, আমি বুঝি। রবীন্দ্রনাথ বলেছেন দেবে আর নেবে। এতকাল তোমার জন্যে আমি যা দিয়েছি সেটা নেবে মেয়ের বাপের কাছ থেকে। হ্যাঁ, মিলিবে মেলাবে, হিসেবটা মিলিয়ে দেখে নেবে ঠিক আছে কিনা। যাবে না ফিরে। হ্যাঁ, খালি হাতে ফিরে যাবে না। কি সুন্দর! রবীন্দ্রনাথ বেঁচে থাকলে না তোমায় চুমু দিত। কিন্তু মা যদি জানতে পারে? খবরদার, তোমার মা যেন ঘুণাক্ষরও জানতে না পারে, তাহলে দুজনের কপালেই বিপদ আছে। কিন্তু মা যদি জিজ্ঞাসা করে, কি বলবো? কি জিজ্ঞাসা করবে? আমার বিয়ের কথা। তোমার মা জানে তোমার বিয়ের কথা। তবে বললে যে ঘুণাক্ষর না জানতে পারে? মুখ্য আর কাকে বলে? দেনা পাওনার কথা, পণের কথা, এটা জানতে পারলে সারা পাড়া মাথায় করবে, আমরা কেউই রেহাই পাবো না। কিন্তু মা যদি পণের কথা, দেনা পাওনার কথা জানতে চায়? বলবে না? চুপ করে থাকবো? একটা উত্তর তো দিতে হবে। বলবে দেনা পাওনা পণ এসব কিছুই নেওয়া হচ্ছে না, আমি তাই বলেছি। কিন্তু মার সামনে মিথ্যে কথা বলবো, সেটা কি ঠিক হবে বাপি? বাপের কথাটা না শোনাও তো ঠিক হবে না বাপি। 3টে বাড়ি, ব্যাংকে টাকা, ব্যবসা আছে। তা ঠিক, কিন্তু মার সামনে মিথ্যে বলা তো পাপ। বাপের দ্বিতীয় পক্ষ প্রথম পক্ষের ছেলের মা হয় না বাবা, সৎ মা হয়। হ্যাঁ, সেখানে মিথ্যে বলা যায়। হ্যাঁ,
তারপরে আবার বাপের 3টে বাড়ি, ব্যাংকে টাকা, ব্যবসা আছে। হ্যাঁ, আঁকের ভেবে এমন বাপকে খচাতে আছে।